বিশ্বনাথ পুলিশ বলছে যে 30 মিনিটে আমরা কনফিডেন্স বিল্ড আপ করেছি। সেক্ষেত্রে যদি একটু দেখা যায় যে 29 ঘন্টা 30 মিনিট মানে ঠিক তার আগে প্রায় তখন দুষ্কৃতীদের কনফিডেন্স ছিল যে পুলিশ কিছু করবে না। পুলিশ বলছে আমরা ধৈর্য ধরেছি, যে ধৈর্য আমরা দেখেছিলাম জাফরাবাদে পুলিশকে ফোন করেও ফোনে পাওয়া যায়নি, যেখানে হরগোবিন্দ দাস চন্দন দাসকে একেবারে কুপিয়ে খুন করা হয়েছিল। বেলডাঙ্গার পরিস্থিতিতে কারোর প্রাণ যায়নি, কিন্তু যেভাবে ভাঙচুর চললো পুলিশের সেখানে অ্যাকশন নিতে 30 ঘন্টা লেগে গেল। দেখো, আবাল বৃদ্ধ বনিতা মানে প্রায় 1 কোটি মানুষ দুদিন সাফার করেছে। একটা রাজ্যের 1 কোটি মানুষ সাফার করেছে কেবলমাত্র পুলিশের ইনঅ্যাকশনের জন্য। এবং যেভাবে তাণ্ডব চললো, যেভাবে সাংবাদিককে পেটানো হলো, আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিল, এটা তো নতুন করে হলো কি? এটা তো আমরা সিএর সময় দেখেছি। এই বেলডাঙ্গাতেই ট্রেনের লাইন উপড়ে দেওয়া হয়েছে, প্যানেল লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। একইভাবে আমরা কিছুদিন আগে আমরা দেখলাম ওয়াকআপ বিলের বিরোধিতা করতে গিয়ে, আইনের বিরোধিতা করতে গিয়ে একই ছবি দেখেছি। দিনের পর দিন কিন্তু যে গরু দুধ দেয় তার লাথি খাবো। আমাদের কিন্তু শেষ পর্যন্ত শুভেন্দু যেমন বলেছিল যে আমাদের সংখ্যালঘু মোর্চা চাই না, আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে গরু লাথি দেয় মানে তাকেও গ্রহণ করতে পারে, অর্থাৎ দুধ যে গরু দুধ দেয় তার লাথি খেতে পারে। ফলে আমরা পরিষ্কার এগুলো অ্যালাউ করি। একদল যদি তীব্র বিরোধিতার জায়গায় নেয়, তো আরেক যারা শাসন করছে তারা তাদের ভোট ব্যাংক দেখেছে। সুতরাং ভোট ব্যাংকের লোকদেরকে তারা দিনের পর দিন আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। এবং মানে পুলিশ যে ইনঅ্যাকশন, কারণটা কি? বা পুলিশের যে ভাষা এবং মুখ্যমন্ত্রীর যে ভাষা, একই ভাষায় কথা বলছেন কেন? তার কারণ হলো ভোট ব্যাংক। এবং এই পরিষ্কার এই ভোট ব্যাংকের রক্ষার জন্যই পুলিশ ইনঅ্যাকশনে ছিলেন। এটাই যদি মানে ডাক্তারবাবুদের আন্দোলনের তুমি দেখেছো, এটাই তুমি শিক্ষক আন্দোলনে দেখেছো, বা বিরোধী কোনো রাজনৈতিক দল যদি এরকম পথ অবরোধ করে রাখতো, তাহলে 1 ঘন্টা সময় দিত, আধা ঘন্টা সময় দিত পুলিশ, বা দিয়েছে অতীতে কখনো? ফলে পরিষ্কার এটা ভোটের রাজনীতির সাথে সম্পর্ক আছে। কিন্তু তুমি আরেকটা জিনিস ভেবে দেখো, আমি ভোট সর্বস্ব রাজনীতি করতে গিয়ে প্রায় 1 কোটি মানুষকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখলাম। কেউ বাসে, কেউ রেলে, কেউ এই পাশে বেলডাঙ্গার এই পাশে, তো কেউ ও পাশে, অর্থাৎ পুরো উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেল এই দীর্ঘ সময়। তারপরেও আমি বলবো ল অ্যান্ড অর্ডার পশ্চিমবাংলায় 1 নম্বর। তারপরেও আমাকে শুনতে হবে যে এগিয়ে পশ্চিমবাংলা। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি যে দিনের পর দিন শুধুমাত্র ভোট সর্বস্ব রাজনীতি করতে গিয়ে একটা উশৃঙ্খল জনতা। আপনি মনে করছেন কোথাও একটা প্রশ্রয় ছিল? অবশ্যই। দেখো, এটা প্রশ্রয় না থাকলে তুমি আমায় বলো, যখন শিক্ষক আন্দোলন হয়েছে, সামান্যতম যদি তারা সংগঠিত হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ লাঠি চালিয়ে। তুমি দিনের পর দিন দেখেছো বিরোধী রাজনৈতিক দল যদি কখনো পথ অবরোধ করে 1 ঘন্টা সময় দেয়, তাহলে এক্ষেত্রে কিসের জন্য সময় দিল? কোন কারণে সময় দিল? পুলিশের হাতে কি কোন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে? রাজনৈতিক নেতারা যেভাবে বলে দিয়েছে সেইভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক নেতারা বলেছে যে ঠিক আছে, ওদের উপরে কিছু করা যাবে না, ওরা ক্ষোভ বিক্ষোভ দেখাক, নরেন্দ্র মোদী আসছে, ফলে রাজনীতিকভাবে তীব্রভাবে বিরোধিতা দেখাতে হবে। এবং এইভাবে হারানো মানে সংখ্যালঘু ভোট ব্যাংক, সেটাকে ধরে রাখতে হবে। কারণ কিছুটা হলেও হুমায়ুন কবির কিছুটা ধাক্কা দেওয়ার সম্ভাবনা আছে। ফলে সেই জায়গা থেকে সংখ্যালঘুদেরকে একটা স্পেস দেওয়া হচ্ছে যে ভাই দেখো, তোমাদের ক্ষোভ বিক্ষোভ সমস্ত কিছু করবার মানে অধিকার আমরা দিলাম। আবার যখন মনে হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে আসছেন, সেখানে তার পথসভা, তার আছে, রোড শো আছে, তখন এই আন্দোলন চললে সেই আন্দোলনের দৃষ্টিটা চলে যাবে আন্দোলনে, মিডিয়ার দৃষ্টি চলে যাবে আন্দোলনে। সেই সময় আবার তুলে দেওয়ার প্রশ্ন আসছে, তখন আঙুল সোজা করেছে। কিন্তু যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাঙালিদের যে বাঙালির নিগ্রহের কথা বলছেন, সেই নিগ্রহ না বিজেপি বাঙালিদের নিগ্রহ থেকে বাঙালিকে মুক্ত করতে পারছে, না মমতা বন্দ্যোপাধ্যায় পারছেন। আমার প্রশ্নটা হচ্ছে, যখন ঝাড়খণ্ডের মতন রাজ্যে এই ধরনের ঘটনা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, তখন কেন আপনি আপনার প্রিয় সরকারকে, হেমন্ত সরকারকে বলতে পারছেন না? অভিষেক কেন বলতে পারছেন? এবং অন্য যখন আমি দেখি এমন ধরনের এটা হলো বিশ্বনাথদার এমন একটা বিশ্লেষণ, যে বিশ্লেষণে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর যে অত্যাচার হচ্ছে
সেই ইস্যুটাকে উনি আড়াল করতে চাইছেন এবং সেই গানটা উনি একবারও বলছেন না যে কেন বাঙালিদেরকে বিজেপি শাসিত রাজ্যে মারা হচ্ছে সেইটা উনি কিছুতেই করতে চাইছেন না। 2000 একবারও বলছেন না কেন এই রাজ্যে যারা বসবাস করেন এই রাজ্যের বাসিন্দা যারা তাদেরকে কেন বাড়িয়ে যেতে হবে বলুন তো, পরিবার ছেড়ে স্বজনকে ছেড়ে এত মানুষকে, একজন দুজন নয়, পেটের তাগিদে রুটি রোজগারের জন্য কেন ভিন রাজ্যে যেতে হবে? ভিন রাজ্যের এখানে চাকরি করতে আসে না, আমি জানি না আমাদের এখানে এইসব হয় না, বিজেপি শাসিত রাজ্যে হয়। কি বললে তো হবে না, আপনাদেরকে এখানে এসে রয়েছে তারা ভালো, আর আমরা আপনারা বাঙালিরা এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।